কিয়ামতের মাঠে কাউকে চিৎকার স্মরণ করবেন না, পুরা মাঠ চিৎকার এটাই চলবে, উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। কিয়ামতের মাঠে তো বেকা হয়ে বসে যাবে। কিয়ামতের মাঠ কেন দুনিয়াতেই বেকা হয়ে গেছে। কেমন বেকা? আল্লাহ বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো। তো বলছে সত্য? তো জিবরিল বলতেছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো হাত উঠায় দিয়া বলতেছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না না না। তো দুজককে যখন টাইনা আনবে, ওয়াজি আবি জাহান্নাম, দুজককে ৭০,০০০ শিকল লাগাবে, আর প্রত্যেকটা করা বা আংটার ভিতরে ৭০,০০০ ফেরেশতা ধরবে। করার আংটাগুলো কিরকম বড় হবে, এরকম শিকল দিয়া, কিন্তু দুজক সবার হাতের থেকে ছুটা যাবে, ছুটা যাবে। আর হুঙ্কার দিতে দিতে দুজকের ময়দানের দিকে আসবে। জিবরিল আলাইহিস সালাম যখন এই অবস্থা দেখবেন, তো যারা ধরে আনতে ছিল তারা সমগ্র ফেরেশতা, এমনকি জিবরিল আলাইহিস সালাম কিন্তু মাটিতে সিজদায় পড়ে যাবে আর চিৎকার দিয়া বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান আমাকে বাঁচান, রব আমাকে বাঁচান, রব আমাকে বাঁচান। অথচ আল্লাহর রাসূল ওই দিন কবর থেকে যখন উঠবেন, তো চিৎকার দিতে দিতে উঠবেন, আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। কিয়ামতের মাঠেও দৌড়াইতে থাকবেন আর চিৎকার, না নিজের না পরিবার না পরিজন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে। দুজাহানের বাদশা পর্যন্ত চিৎকার দিতেছে আর বলতেছে ইন আয়েশা ইন্না লিল মাউতি লাসাকারাত, আয়েশা মৃত্যুর যাতনা বড় রে, বড় যাতনা, মৃত্যুর যাতনা বড়। অথচ দুজাহানের বাদশা, এই জন্য তো মালাকুল মউত চিৎকার দিবে। ওনার রূহ যখন আল্লাহ বাহির করবে বা উনি বাহির করে দিয়া দিবে, তখন উনিও চিৎকার দিবে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর এত যাতনা আমি যদি কিঞ্চিত জানতাম, তাহলে এই দায়িত্ব কোনোদিন আমি নিতাম না। নিতামও যদি, কোনো মুমিন মুসলমানকে আমি নিয়ে আসতাম। এত যাতনা আল্লাহ রাসূল চিৎকার দিতেছেন। ফাতেমা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে আমি এত লোকের মউত দেখছি, কিন্তু আল্লাহর রাসূলের মতো দেখি না, যেটা আল্লাহর রাসূল ব্যক্ত করছেন। ইন্না লিল মাউতি লাসাকারাত, মউত বড় কষ্টদায়ক। যেই নবী কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, চোখে পানি। অথচ সব নবী উঠবে আর উঠবে আর নাফসি নাফসি বলবে। কোন নবী নাই, কোন রাসূল নাই যে নাফসি নাফসি না বলবে। আজকে হয়তো আমরা পড়ি, সত্য এটা, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলবে। কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে, যাকে আল্লাহ দর্শন দিতে চেয়েছেন। ফানিস্তাকাররা মাকানাহু, যদি ঠিক থাকে তাইলে তুমি আমাকে দেখতে পারবে। দুনিয়াতে যাকে দর্শন দিতে চেয়েছেন মুসা আলাইহিস সালামকে, ওই মুসা আলাইহিস সালাম কিয়ামতের দৃশ্য আল্লাহর রাসূল তুলে ধরছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। কোন এক পর্বে আখিরাতের আলোচনা যখন করতেছিলেন ঘরের ভিতরে বসা, আমরা তো ঘরে যাই সারাদিন ইরান তুরানেরই আলোচনা করি, ঠিক না? কি বেচলাম, কি কিনলাম, ঠিক না? কি রান্নাম, কি খাইলাম, ঠিক না? কে আসলো, কে গেল, কতটুকু দিল, কতটুকু দিলাম, ঠিক না? ইরান তুরানের কাহিনী সারাদিন করে।
আখেরাতের কাহিনী তো কোনোদিন ঘরে করি না। আম্মাজানকে আখেরাত বুঝাইতেছিলেন, তো দৃশ্য তুলে ধরছেন, বলছে আখেরাত, আয়েশা আখেরাত বুঝানোর জন্য বলতেছি যে আখেরাত কেমন হবে। কাআন্নী আনদুরু মুসা, আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকের দিনে মাকেও চাই না, আজকের দিনে বোনকেও চাই না। আল্লাহ জিজ্ঞাসা করবে মুসা কি চাও? আসআলুকা নফসি, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দুই কলিজার টুকরা এসে জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুজন উত্তম? সাদা সিধা জবাব, আল্লাহ রসুল দুজাহানের বাদশাহ, উনি উত্তম। দুই ভাই একজন আরেকজনকে চিমটি কাটে আর হাসে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় নাই। মানি আমরা দুই ভাই উত্তম। আল্লাহ রসুল বলছে কি করে উত্তম? আমাদের আব্বাজানকে চিনেন? আল্লাহ রসুল বলছে বলো। বলতেছে আলিউল মুর্তাজা, শেরে খোদা। পরিচয় দিয়া বলছে ও আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমগা আব্বার সামনে কিছুই না, আমগা আম্মা জানলে চিনেন? মার পরিচয় দিয়া বলছে উম্মু কালাইসা বিশাই, আমাদের আম্মা জানের সামনে তো আপনার আম্মা জান কিছুই না। আপনি হইতে পারেন বাদশাহ, কিন্তু আপনি পয়দা হয়েছেন আমিনার থেকে, আমাদের আম্মা জান পয়দা হয়েছে দুজাহানের বাদশাহ। আমাদের আম্মা জান বড় উঁচা। আমাদের নানা জানকে চিনেন? আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে বলো নানা জানকে। নানা জানের পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশ্বাই, আপনার নানা জানের তো মানুষ নামও জানেন, জানেন নাকি নানা জানের নাম? হ্যাঁ, অনেক সময় তো আমরাও ভুলে যাই, ওলামও বলতে পারবে না, ফট করে জিজ্ঞেস করলে বলতে পারবে না আল্লাহ রসুলের নানার নাম কি। আল্লাহ রসুলের নানার নাম হইল ওহাব, আমিনা বিনতে ওহাব। আপনার নানা কে তো কেউ চিনেই না। আল্লাহ রসুল দুইজনকে উঠাইছেন, কপালে গালে চুমা খাইছেন, খাওয়া বলছে মাইনা নিলাম তোমরা দুইজন মুক্ত। তো আমাদের গন্তব্য কিন্তু আখেরাত, বারবার এটাই বলতেছে। আপনার আমি ভাবিয়ান না ভাবি, চিন্তা করিয়ান না করি, গন্তব্য আখেরাত। আর গন্তব্যের দিকে আমরা ধাবমান, চলমান। গন্তব্য আমাদের দিকে আসতেছে, আমরা গন্তব্যের দিকে যাইতেছি, দুটার কাছাকাছি হইতেছে। কিন্তু মেরে দোস্ত, যে আখেরাত আমাদের, যে আখেরাত গন্তব্য, লক্ষ্যবস্তু আমি বানাই আর না বানাই, আমার গন্তব্য আখেরাত, বাঁচার কোনো রাস্তা নাই। এটাই আল্লাহ জানায়া দিয়েছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। হায় হাসান হুসাইনকেও ভুলা যাবে, অথচ যে হাসান হুসাইন, হায় হায়, দুজনই চোখের মণি ছিলেন, দুজনই কলিজার টুকরা ছিলেন, দুজনই মাথার মুকুট ছিলেন। আল্লাহ রসুলের দুনিয়াই তো ছিল হাসান হুসাইন। আল্লাহ রসুলের দুনিয়াই কি ছিল? আর কিচ্ছু ছিল না, দুনিয়াই ছিল হাসান হুসাইন। কেননা হাসান হুসাইনের আগে দুনিয়াতে কারো নাম হাসান হুসাইন ছিল না। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত, হাসান হুসাইন পর্যন্ত, দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কারো নাম হাসান হুসাইন ছিল না। হাসান যখন পয়দা হয়েছে, আলীর দিকে জিজ্ঞাসা করছে কি নাম রাখবে, তো বলছে আল হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হাসান। হোসাইন যখন হয়েছে তো জিজ্ঞাসা করছে কি নাম রাখবে, বড়টার তো রাখতে দিলেন না, ছোটটার নামই রাখি, আল হারব, যুদ্ধবাজ। আল্লাহ রসুল বলছে হোসাইন। তারপরে আল্লাহ রসুল বলছে যে এই দুইটা নামকে আজ দিন, এই দিন পর্যন্ত আল্লাহ সুরক্ষিত রাখছেন, আমার দুই দুনিয়ার জন্য এই দুইটা নাম আল্লাহ আজ পর্যন্ত সুরক্ষিত রাখছেন। এর আগে কারো নাম হাসানও ছিল না, হুসাইনও ছিল না, এই দুটা নাম আল্লাহ সুরক্ষিত রাখছেন। আমি দুই কলিজার টুকরার জন্য রাখলাম। তো আল্লাহ রসুল আর একটু অ্যাডভান্স বলছেন,
যার হিসাব কিতাবের সাথে দূর দূর কোনো সম্পর্ক নাই, ন্যূনতম সম্পর্ক নাই হিসাব কিতাবের সাথে। জিবরিল আলাইহিস সালাম, হিসাব কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই, আছে নাকি? কি এদের জন্য তো কোনো বদলাও নাই, শাস্তিও নাই, প্রতিদানও নাই, শাস্তিও নাই, দূর দূর পর্যন্ত হিসাব কিতাবের সম্পর্ক নাই। বিদায় গন্তব্য আমাদের আখেরাত। পুরা মজমাকে বলতেছি, যতদূর আওয়াজ যায় অতদূর বলতেছি। আমি ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, ফিকির করি আর না করি, আমার মাথায় আসুক আর না আসুক, বুকে ধারণ করি আর না করি, আখেরাত এটাই সত্য। ওইখানে যের কাছ থেকে আসছে তার কাছে যেতে হবে। কিন্তু হ্যাঁ, আখেরাত বটে, কিন্তু এইখান থেকে গুছায় নিয়ে যেতে হবে। আমি জায়গায় চলে আসছি, পড়ায় লাইনে উঠে গেছি, এইখান থেকে গুছায়া নিয়ে যেতে হবে, এইখান থেকে গুছায়া নিয়ে যেতে হবে। এই জন্যই আল্লাহ রসুল বলছে, যেহেতু আমি তোমাদের আখেরাত গুছায়া হাতে উঠায়া দেওয়ার জন্য আসছি। আমি তোমাদের আখেরাতকে গুছায়া তোমাদের হাতে উঠায়া দেওয়ার জন্য আসছি। আমি তোমাদের আখেরাত গুছানোর জন্য আসছি, আমারটা না তোমাদেরটা, আমারটা না তোমাদের আখেরাত গুছানোর জন্য। তোমাদের আখেরাত যদি বোঝেন তাইলে বলি, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসে আসছেন, আমাদের গন্তব্য যে আখেরাত, ওটাকে গুছায়া আমাদের হাতে উঠায়া দেওয়ার জন্য, আমাদের হাতে উঠায়া দেওয়ার জন্য, উঠায়া দেওয়ার জন্য, কোনো কঠিন কইরা না, সহজ কইরা। এই জন্য কিয়ামত পর্যন্ত ওলামাদেরকে বলছেন, আমরা কঠিন কথা বলতে পারি কিন্তু বলি না, নিষেধ আছে, এই জন্য বলি না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে বলছে, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু। আমার উম্মতের জন্য সহজ থেকে সহজ করো। নিজেও সহজ করছেন, আমাদেরকে বলছে গুছানোর জন্য সহজ করে দাও। বাশিরু ওয়ালা তুনাফিরু, সংবাদ শোনা, খুব শোনাও। এই জন্য আযাবের কথা কম, ফাজাইলের কথা বেশি। কি হুজুর, ফাজাইলের কথা বেশি না, না আযাবের কথা বেশি? ফাজাইলের কথা বেশি, আযাবের কথা কম। আযাব বেশি শোনান নাই, ফাজাইল শুনাইছে।